তো মন্দিরা বসে গেল কন্ট্রোভার্সি তা মন্দিরা। আমি ভাবলাম যে আমি ব্লগিং করব, কন্ট্রোভার্সি আর ভালো লাগে না করতে, সত্যি সেই লেভেলে ভালো লাগে না। তো ব্লগিং মানে নিজের লাইফস্টাইল দেখাতে অনেক বেশি ভালো লাগে, চ্যানেলটা খুলেছিলাম ওই আশা নিয়ে। কিন্তু তোমার কথায় তো আজকে এনকারেজ হয়ে গেলাম। তুমি বলছো কন্ট্রোভার্সি ভালো, সবাই ভালোবাসে, তুমিও দেখো। এই যে তুমি বললে কারো কন্ট্রোভার্সি ভিডিও দেখি না, আবার বলছো সবার কন্ট্রোভার্সি ভিডিও দেখো। সত্যি কথা বলো, সত্যি কথা বললে মানুষ ভালোবাসবে। মাঝে মাঝে কিন্তু খোঁচাচ্ছে, সোমনাথকে নিয়ে আবার বসে পড়েছে, যেন কি না কি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিছুই না, নতুন কোনো চ্যানেল খুলবে ভাব বা খুলেছেও ইংলিশ চ্যানেল। শোনো সোমনাথ, যাই করবে তাতেই খাটনি। তুমি যেরকম একটা অবধি এডিটিং করো, প্রচুর মানুষ ওরকম রাত জেগে কাজ করে। হ্যাঁ, তোমাদের ব্লগিংয়ে খাটনি, চ্যানেলটার পেছনে মানে কন্টিনিউয়াস। আমি তো বুঝি যে একটু ভিডিও না দিলে সেই চ্যানেল কোথায় চলে যায়, আর তোমাদের তো সেই লেভেলে ভিউজ হয়, তোমাদের সেই জায়গাটা বজায় রাখতে হবে। তো পয়সার যে দরকার পড়ে গেছে সেটা খুব ভালো বোঝা যাচ্ছে, কারণ ওই যে ইমিটেশনের ব্যবসাটা যেটা করেছিলে পয়সার দরকারের থেকেই তো করেছিলে, সেটা যখন ফ্লপ, তাহলে এই ভিডিওতে চ্যানেলের মাধ্যমে মাঝে মাঝে বউয়ের চ্যানেলে এসে স্বামী স্ত্রী মিলে একটু কন্ট্রোভার্সির ছোঁয়া দিলে তাহলে আরও বেশি ভালো লাগবে। তো কি বললো সোমনাথ, কি বললো যে ব্লগিংয়ে সেই লেভেলে রিচ নেই, সেই লেভেলে ভিউজ নেই। সত্যি কথাই, মানুষ কত দেখবে। আর আমি আগে বলেছি কন্ট্রোভার্সি কি মানে ভিডিওর একটা প্লাস পয়েন্ট কি জানো তো, কাজ করতে করতে চোখ বন্ধ করতে করতে তুমি শুধু শুনবে, কাউকে তো আর দেখবে না, না দেখলেও চলে। তো তুমি যেহেতু কথাটা শুনবে, তো চোখ বন্ধ করে কিন্তু কাজ করতে করতেও পুরো ভিডিও দেখা হয়ে যায়। এই জন্য কন্ট্রোভার্সি দেখতে অনেকে ভালোবাসে। প্লাস যুক্তি তর্ক লজিক কিন্তু প্রত্যেক মানুষেরই পছন্দ, যে যতই বলুক। একটা কিছু ভালো দেখালো ব্লগিংয়ে, সেখানে পজিটিভ নেগেটিভ কী না থাকলো একটা নর্মাল লাইফস্টাইল দেখতে ভালো, সেটা কন্টিনিউয়াস তাকিয়ে থাকতে হবে মানুষের কাছে। লকডাউনের পরে কিন্তু সেই সময়টা আর নেই। লকডাউনে ব্লগিং অল্প মানে করতো যারা, মানুষের কাছে অঢেল সময় ছিল, ঘরে বসে থাকতো, সারাক্ষণ ঘাটতো ফোন, হাঁ করে তাকিয়ে থেকে সেই ব্লগিংগুলো দেখতো, কী রান্না কী করা যায়। গ্রামের লোকেরা শহরের লাইফস্টাইল, শহরের লোকেরা গ্রামের লাইফস্টাইল দেখে এনজয় করতো। তো আর তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তখন খুব একটা বেশি ছিল না, যেটা তোমরা বললে। তখন বোধহয় এই কাকলির অন্দরমহল ছিল, আমি অবশ্য তখন থেকে আমি জানিও না। আমি জাস্ট মন্দিরার ওই যখন হুলকে নিয়ে চলছে তখন থেকে আমি অল্প অল্প দেখা শুরু করেছি। তখন তো আমি কন্ট্রোভার্সি চ্যানেল আমার ছিল না, তারপর থেকে দেখি আর কি। বেশি দিন খুব একটা হলো বলে তো মনে হয় না, তাও অনেক পরের থেকে। আমি জানতামই না যে এরকম কিছু আছে, বিশ্বাস করো। আমি হঠাৎ একদিন চলে এলো ভিডিও একজনের, তা ভাবলাম যে দেখি তো কী বলছে মন্দিরাকে নিয়ে, উনি কথা বলছে কেন। তারপর দেখলাম যে এটা কন্ট্রোভার্সি চ্যানেল, এবং তারপর আস্তে আস্তে সব আসতে থাকলো ভিডিও মোটামুটি। তারপর থেকে মানে ইফিতার ভিডিও এসছে অনেক পরে। আমি খালি ভাবতাম এই ঘোড়া কাকে বলে, ঢিপসিতা। তা দীপ্তিদিকে একদিন জিজ্ঞেস করাতে দীপ্তিদি বলেও ছিল ইফিতাকে বলে। তো যাই হোক, সেই থেকে দেখা শুরু। যারটা পাঠিয়েছে রেকমেন্ডেশনে এসেছে তারটা দেখেছি। তো মন্দিরার কথা শুনে কি অবাক লাগছে, মন্দিরা ব্লগিং করবে না। তবে হ্যাঁ, মন্দিরা কন্ট্রোভার্সি করলে কিন্তু ফাটিয়ে করবে। আমি বলি কি, ব্লগিংটা ছেড়ো না। যারা তোমার ব্লগিং দেখে তোমাকে 4 লাখ করেছে, তুমি কন্ট্রোভার্সিটাও করো, দেখবে তারা ভালোবাসবে। কারণ দারুণ ঝগড়া করতে পারো। আর কন্ট্রোভার্সি করতে গেলে যে কুচুটে পানামো, পায়ে পায়ে ঝগড়া লাগানো, বা এই আমাকে কি বললো দেখো, এগুলো একটুখানি করা দরকার। হ্যাঁ, অনেকেই বলে ভালো ভিডিও আমার কথাও বলে যে তুমি ঠিকঠাক ভিডিও করো, কিন্তু করলে কি হবে, সেই লেভেলে সেই রকম তেড়ে ফুড়ে না করলে সত্যি সত্যি ভিউজ আনা খুব মুশকিল। হ্যাঁ, আজকে শিল্পীর ভিডিও, কালকে মারিয়াকে নিয়ে একটা ভিডিও করেছে, আমি দেখলাম করেই হঠাৎ ভিডিওটা প্রাইভেট করে দিল। আমি যখনই ক্লিক করলাম দেখলাম ভিডিওটা প্রাইভেট। তার মানে এমন কিছু মেবি বলেছিল, হয়তো নিজেই সেটাকে প্রাইভেট করে দিয়েছে, না ওয়াইটি থেকে করিয়েছে, আমি এই বিষয়ে এতটা জানি না। হ্যাঁ, মাথায় অনেক রকম চিন্তা থাকে, যখনই ভিডিও দেখি সবসময় এর মধ্যে থাকলে তো হবে না। দেখছি হঠাৎ করে প্রাইভেট। তারপরে রাত্রিবেলা যে ভিডিওটা করলো জয়ীকে নিয়ে, অনেক ঠিক অনেক ভুল। ভিতরের কথা কেন বলছো? হ্যাঁ, কবে তোমার মারিয়ার সাথে দেখা হয়েছিল, কবে মন্দিরা কি বলেছিল, সোমনাথ কি বলেছিল, সেই ভিডিও বহির্ভূত ভিতরকার খবরগুলো বেছে এখন খেয়েছো। কিরে মারিয়া, বলে দেবো না কি? কিরে, এক হাতে তালি বাজে না। মারু একটি অত্যন্ত অসভ্য বদমাইশ মেয়ে, অসম্ভব অসভ্য মেয়ে। কিন্তু এই ম্যান্ডি দিদিও আমাদের কি কম যায়? বারবার কেন মেশে ওর সঙ্গে? এত মন ভালো, এতগুলো শাড়ি, এতগুলো জামা কাপড়, ওরও তো ভিউজ হয়েছে, ওরও তো ভালো হয়েছে, তাই না? শুধু একা হঠাৎ করে আবার মানে দেখলাম শিল্পী দিদি আমাদের মন্দিরা ভালো করতে রেখেছে, আবার কোমর বেঁধে মন্দিরাকে নিয়ে বসে পড়তে বলবে। যে কোনো একটা করো। এখন দেখছে মন্দিরা ওকে নিয়ে মানে বাজে কথা বলে। এই মানুর বাড়িতে মন্দিরা মা নিয়ে পর্যন্ত ছুটতো, মাটাও 2 দিন পর ছুটতো। সেই যেমন তেন প্রকারে মেয়ে জামাই বরণ করছি, জামাই ষষ্ঠী ফুস হয়ে গেল। তোমাদের মনে হয় ফুস? আমার কিন্তু মনে হয় না।
আমার কিন্তু মনে হয় না যে এদের অশান্তিটা ঠিকঠাক অশান্তি লেগেছে। একটা মন্দিরাও কম শেয়ানা না, মারিয়া এসে ওর শাড়ির ব্যবসায় হাত লাগাবে আর ও বসে পড়বে। হ্যাঁ, ইরিটেটিং পার্সন। ও যে ইরিট করে যখন তখন ওদের বাড়িতে চলে যায়, এটা সোমনাথ বোধহয় খুব একটা পছন্দ করে না, এবং সবসময় তুই নকল করে, নকল 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 করতে করতে একদম মানে সেই লেভেলে চলে যাচ্ছে যে কোন লেভেলে সে নকল করা যায়। থাম্বনেলগুলো, ওই পিয়েগুলো, গলার ভয়েসটা, আগে তো যখন ওরা একসাথে থাকতো গলার টোনটা মানে ভিডিও চালালে মনে হতো কখনো যেন মারিয়া কথা বলছে, কখনো মন্দিরা কথা বলছে, অনেকটাই ওই দিদিকে নকল করে করে কথা বলে। এখন জানি না ওদের অরিজিনাল গলাটাও মেলে কি না, তো মা আর বোন মাসি তো মানে জয়ীর তো একই রকম হবে। সেই জায়গা থেকে বলছি মারিয়া যেরকম একটি অত্যন্ত অসভ্য ধূর্ত, তা মন্দিরা বারবারই এই ভুল করে। এত মানে ঠক খেতে খেতে ঠক খেতে খেতে এরা ওয়াইটিতে পোড় খাওয়া হয়ে গেছে। এখনও তোমাদের মনে হয় যে এরা মানে এই ভুলটা করছে? হঠাৎ করে ও আসলো রান্নাঘাটে, ধান্দাবাজ, আর এই তো আমারও বোন এসে গেল রান্নাঘাটে, একদম মাথায় তুলে নাচি। তারপরে বড় কী সব বোঝালো বা সরে এলো, আবার দুদিন পরে গিয়ে পড়বে সেই বোনের কাছে। মানুষ এত নির্লজ্জ বা এত বোকা হয়, এগুলো সবই কন্টেন্টের জন্য। আর দেখো, আর এই এক একটা কন্টেন্ট পাবে, মানে ওয়াইটিটা না এখন মানে মোটামুটি বোরিং হয়ে গেছে। সবাই দেখছি মানে মোটামুটি একই। কালকে সন্ধ্যেবেলা আমি হঠাৎ করে এসে দেখলাম যে সবাই দেখছি এই কি মারিয়ার চ্যাট না মন্দিরার চ্যাটিং বার করে দেখলাম, না তেমন একটা কিছুই নেই। এগুলো সবই বোকা বানাচ্ছে, তোমরা বুঝতে পারছো না? ভিউজ বাড়ানো মন্দিরার এখন প্রচণ্ডভাবে, সামনে পুজো বলো বা চ্যানেলটাকে আরও বাড়ানোর জন্য মন্দিরা এখন মানে একদম মানে ইয়ে হয়ে গেছে যে আমাকে এখন মানে আমার দিকে টানতে হবে। আবার দর্শক আমার দিকে কোনো ইয়ে আসছে না। না হলে আজকে সকালে সোমনাথকে নিয়ে ওইভাবে থাম্বনেল দেওয়ার মানেটা কি? গতকালও কন্ট্রোভার্সি, আজকে দিদিদের কথা শুনলাম, আজকেও আবার কোন দিকে এগোতে চাইছো? খারাপ কিছু আমি বলছি না, তো এটা তো ধরা পড়েই যাচ্ছ। তো তোমরা নাটক করবে, আর খুব বাড়াবাড়ি করে যারা ভিডিও করবে তাদেরকেই বলবে এই আমাদের নিয়ে বাজে কথা বলছে। আর আজকে কি বলছে সোমনাথ, দেখো এই নিয়ে বসে যাবে। তোমরা তো বসার জন্যই বলছো, তোমরা তো বসার জন্যই বসে আছো যে আমাকে নিয়ে করো। এই কথা তো দিদিভাইকে বলেছে, দিদিভাই আমাকে কিন্তু ভুলে যাস না, আমাকে নিয়ে ভিডিও করিস। এত নেশা না নেগেটিভ পাবলিসিটি পাওয়ার বা প্রচারের আলোতে থাকার। তো সুতরাং বন্ধুরা, তোমরা যেটা ভাবছো যে অনেকেই তোমাদের বলছে হয়তো যে এই দেখো, আমি না সবার থেকে একটু আলাদা চিন্তা করি, আর ওই জন্য আমার কথাগুলো কারো খুব একটা ভালো লাগে না। যে এই মন্দিরা আর মারিয়ার যে অশান্তি 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 হয়েছে, ও হয় না। ওরা নিজেরা ভাবছে এবার একটু চুপ করে থাকি, কিছুদিন মনোমালিন্য সামান্য কিছু নিয়ে হলেও আমরা একটু চুপ করে থাকি, বুঝলি। আবার যখন দেখবো যে প্রচণ্ড বাড়াবাড়ি করছে সবাই, এদের মধ্যে ঝগড়া হয়েছে, ফুটুস করে আবার একদিন আমি তোর বাড়িতে লাল লাল ঝোল খেতে যাবো, আর তুই আমার বাড়িতে আসবি, গিফট দিবি, মানে তুই শাড়ি দিবি দেখাবি, আমি শাড়ি দেবো দেখাবো, তুই একটু চুমু দিবি। আর এক জায়গায় হলে ক্যামেরায় যা করে ভাই, আমি এই ভালো ভালো ব্লগারদের, বড় বড় ব্লগারগুলোকে এইরকম মানে অখাদ্যগিরি করতে দেখিনি। যাকেই দেখবে চুমু দে, তুই গালে একটা চুমু দে, দিদি ভাই তুই আমাকে গালে চুমু দে, বোনো তুই আমাকে গালে চুমু দে, দুদিন পরে ওই চুমু গিয়ে দাঁড়ায় একেবারে তুই আমাকে কামড় দে, তুই আমাকে ঝাঁটা দে, তুই আমাকে জুতো দে। এই হচ্ছে সম্পর্ক। তো সবাই যেটা হয়তো ভাবছো নাও হতে পারে, ওটা আমি জানি না। দেখবে হলো বলে আবার পিরিত, আর ওই একখানি থাকে মন্দিরার মা, সর্বঘটে কাঠালি কলা, কোনো পার্সোনালিটি নেই, কিচ্ছু নেই, দাঁতটা বার করে শুধু হ্যাঁ 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 হ্যাঁ, কোনো রকম শাসন নেই মেয়েকে, নিজেই করে বেরিয়েছে উল্টো পাল্টা। একদম জঘন্য লাগে মহিলাটিকে আমার, জঘন্য। মানে ওটা একটা মা, তার থেকে মন্দিরার শাশুড়ি কি সুন্দর রাসবাড়ি গম্ভীর, মন্দিরার ননদ এক অন্যরকম, মন্দিরার মা যে মানে কোন লেভেলের, একদম মানে নিজেকে নিজে 12 কি 13 বয়সের বাচ্চা ভাবে, এত গালাগাল খায়, তাও তার শিক্ষা হয় না। মানুষ ক্যামেরার সামনে গালাগাল মানে একটু নিজের ইয়েটাকে তো একটু পাল্টাতে পারে, নিজের অ্যাটিটিউডটাকে। মেয়ে ক্যামেরা ফেলেছে বা তোদের সঙ্গে সব জায়গায় আমি দৌড়াবো না। আসলে এদের না খেয়ে দিয়ে সত্যি কোনো কাজ নেই, সত্যি সেরকম কোনো কাজ নেই। কাজের বাইরেও এরা এই সমস্ত রান্নাবান্না কোনো রকম করলো, করে এবার চললো, চলো এর বাড়ি গিয়ে ভিউজ নিয়ে আসি, চলো ওই বাড়ি গিয়ে করে নিয়ে আসি। কী লেভেলে মারিয়ার বাড়ি যাওয়া শুরু করেছিল বলো তো? জানি না, এখন আর ওনার আমি ভিডিও দেখি না, এখনও উনি যায় কি না, মারিয়ার ভিডিও তো এখন আর দেখি না, মনে হয় না আর যাতায়াত আছে। এটাও একটা বড় গেম প্ল্যান। চুপচাপ থাকবে, তারপর একদিন জোরসে পিটলাপিট করবে। এটুকুই বলার ছিল, আর কি বলবো বন্ধুরা। যদি আজকে পারি আরেকটি ভিডিও দেবো। এখনকার মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সানডেটা এনজয় করো। টাটা।